আরেকটা হলো বৃদ্ধ হয়ে একদম হয়ে যায়, অনেকে শেষ বয়সে এসে অনেকেই আমার কাছে ফোন দেয় যে আমার দাদা বা আমার অমুক, তার এখন হুঁশ নাই, কি করে করতে পারবো না, মনে করাই দিলাম, বলে কিছুক্ষণ মনে থাকলে তারপরে ভুলে যায়। এরকম অবস্থা কিন্তু তৈরি হয় তাদের মধ্যে। এই অবস্থায় কি বিধান অনেকে জিজ্ঞাসা করে। তাহলে আমাদেরকে এটাও জানা দরকার যে আকল যায়, এটা তিনটা সুরত আছে। একটা হচ্ছে পাগল, একটা সুরত হচ্ছে পাগল, মানে সে একেবারেই তারা এই পাগল হয়ে জন্মেছে, তার কোনোদিন ভালো হয়নি, তার উপরে সওম ফরজ না, কিচ্ছু ফরজ না, যেহেতু তার উপরে কোনোটাই ফরজ না, সওমও তার উপরে ফরজ না। এরপরে এজমা রয়েছে, আমরা সাথে এজমা মাসাগুলি আলোচনা করবো, বেশি মতভেদপূর্ণ ওই জায়গায় আলোচনা করবো যেখানে খুব দরকার আমাদের এই জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ কোনো কারণে সে ভালো হয়ে গেল, ওষুধ খেয়ে বা কোনো কারণে ভালো হয়ে গেল, তখন যদি রমাদান মাসের মাঝখানে হয়, তাহলে বাকি অংশ কি করতে হবে? আগের রকম বাকি অংশ সওম পালন করতে হবে, কারণ হুকমাতান রমাদান। এটা হানাফিদের মত, এবং এটা ইবনে তাইমিয়া এবং ইবনে উসাইমিন এটাকে পছন্দ করেছেন এই মতটা। অন্যদের নিকট না, সে বাকি, যেহেতু সে প্রথম অংশ পাগল ছিল, ফরজ ছিল না, এটাও তার উপর কোনো ফরজ নাই। এর পার্থক্য হচ্ছে এখানে, অন্যখানে করলে শুদ্ধ হইতো, এখানে করলে তার শুদ্ধ হয় না। যেমন তার যে ব্যক্তি ছোট বাচ্চা, তার তো আগেরটা করলে শুদ্ধ হয়, কিন্তু এর তো এটা শুদ্ধ হইতো না। এই জন্য এটাতে আগে তিনি ইমাম বলছে যে না, এটা তার এটা কিছুই করা লাগবে না, শুধু মাঝখানে এখন বইতে হয়েছে। কিন্তু এখানে ইবনে তাইমিয়া এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হানাফিদের সাথে একমত হয়ে বলছেন যে এই মাসালাতে রাজি হচ্ছে যে তাকেও খেতে পারবে না, সে কেন হুরমাতান রে রমজানের হুরমত রক্ষার্থে সে খাবে না, রমজান হুরমত রক্ষার্থে সে খাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি সে আহ, যদি সে যদি সে যেহেতু সে রমজানের শেষের দিকে, ধরেন মাঝখানে বা শেষের দিকে কোথাও সে ভালো হয়ে গেছে, এখন সে বাকি রমজান কি কাজা করবে? না, বিলেজ মাসে কাজা করবে না, কারণ তার উপরে ফরজ ছিল না, কারণ সে তো যেটা ফরজ ছিল না, তা আল্লাহ তাকে ওকে বাধ্য করেন এটা করতে। যদি কেউ ভালো ছিল, পরে পাগল হয়ে গেছে, অনেকে আছে ওষুধ খাওয়া পাগল করে ফেলে কাউকে, এখন তার কি বিধান? যা ভালো, যদি কোনো ওই সময় কিছু কাজা করে থাকে, এটা তাকে ওই সময় না করে থাকে, এটা তাকে পুরো পরে ভালো হইলে পরে পূরণ করতে হবে। আর ভালো না হয়ে যায়, তাহলে এই অবস্থায় তার কিছু করার নেই, তার উপরে কোনো কিছু, কিন্তু কাজাও আদায় হলে শুদ্ধ হবে না তার জন্য। এই জন্য পাগলের আপনারা জানেন তো অনেক কিছুই নেই, তালাকও হয় না, পাগলের বিয়েও হয় না, বিয়েও শুদ্ধ নাই, তালাকও শুদ্ধ নাই, কথা বুঝছেন তো? ওদেরকে আমাদের ইয়ার ভিতরে টেনে আনার কোনো, মানে জোর করে তাদের কিছু আদায় করে কোনো লাভ হবে না। আচ্ছা, যদি একজন মানুষ প্রথম অংশে ভালো ছিল, তারও পাগল হয়েছে, সন্ধ্যা পর্যন্ত পাগল ছিল, তাকে সবটা হবে? সব হবে না। কেন হবে না? কারণ এরপর থেকে তার ইয়া চলে গেছে, মানে প্রথম অংশ শুদ্ধ ছিল, পরে পাগল হয়ে গেছে, তাহলে ওই দিনের সবটা তার হবে না, তো কাজাও তাকে করতে হবে না, তো এটাই তো কারণ। কেন কাজা করতে হবে না? কারণ সে তো মুকাল্লাফ না, এখনো মুকাল্লাফ নাই, তাকে আর কাজা করতে হবে না। আচ্ছা, এক নম্বর পাগল হয়ে গেল। আরেকটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপে, অথবা খুবই কোনো আচরণে কারো মানুষের কি হয়ে যায়, অনেক সময় হিটে জ্ঞানশূন্য হয়ে যায়, ওই ব্যক্তির বিধান কি শরীয়তে? আমাদের কাছে মাঝে মধ্যে এরকম ফোন আসে যে আমি হিটে জ্ঞানশূন্য হইয়া সালাক 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 বলছিলাম, বুঝছেন তো? মানে তালাক 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 বলার জায়গায় এখন আর তালাক উচ্চারণ করেন, আগে তো অনুভূত করছে, এখন আমার কাছে একটা সালাকছে, যাক তালাক বলে আর কি। এটার বিধানটা কি? হ্যাঁ, মানে অতিরিক্ত মানসিক যদি কোনো কেউ এরকম হয় যে আসলে সে কি করছে বলতে পারছে না, এটা কিরকম জানেন তো? হ্যাঁ, এক বেটা গরু হারাই ফেলছে, তো গরু হারাইয়া যায়, ঘুরতে ঘুরতে বাসায় এসে যায়, এক গ্লাস পানি দে মা। তো বউকে পাগল হয়ে গেছেন নাকি? মা হইলাম কোন দিন? আরে গরু হারালে এরকম ওই বোন আবার বোন হয়ে গেছে, মানে মানে এরকম যদি কোনো কেউ কি বলতেছে মুখের স্টেশন নাই, ওই ব্যক্তির কিন্তু শরীয়তে পাইয়া নেই, শরীয়তে তাকে ছাড় দিছে, মানে পাগলের হুকুমের মধ্যে পড়ে, বুঝেছ তো কথাটা? এরকম যদি কোনো হয়, কেউ ব্যক্তি তার হিট জ্ঞান শূন্য হয়ে গেছে কোনো কারণে, অতিরিক্ত মানসিক চাপে, অথবা কোনো ইয়ার কারণে, কোনো কারো অত্যাচারের কারণে, বা কষ্ট দেওয়ার কারণে, ব্যথা দেওয়ার কারণে, অনেক সময় যায় যে কাউকে মানুষ অত্যাচার করে না, ওগুলির কারণে, তো সেই ব্যক্তির শরীয়তের বিধান হচ্ছে যে তার উপরে শরীয়ত নাই, মানে শরীয়তে বাধ্যবাধকতা নেই, যতক্ষণ না আবার হুঁশে আসছে। তবে সে পাগল না, তাকে ইচ্ছা কি করতে হবে? কাজা করতে হবে পরবর্তীতে, এটা কারণ সে পাগল ছিল না, যদি এখন নাই, এখন তার অবস্থা খারাপ, কিন্তু পরবর্তী যখন আবার ভালো হয়ে যাবে, আবার তাকে শরিয়া মোতাবেক চলতে হবে। তো এটা কি কাজা করতে হবে কিনা? এটা হবে, কারণ সে তো সুস্থ ছিল, এটা হঠাৎ করে হয়েছে, অর্থাৎ সে ভালো থেকে খারাপের দিকে আসছে, ভালো অবস্থা ছিল, এর অর্থ হচ্ছে ভালো অবস্থাটা তার ফরজ ছিল, এটা তাকে কাজা করতে হবে।
বুঝা যাচ্ছে কথাটা? যেহেতু পরে খারাপ অবস্থায় গেছে আবার ভালো হয়ে গেছে, মাঝখানের সময়টা তার জন্য সমস্যাগ্রস্ত। তবে যে সে যদি কোনো পুরো দিন এরকম থেকে যায়, পুরো অনেক সময় পার হয়ে গিয়ে থাকে, তো দেখতে হবে পাগল বেশি ছিল না ভালো বেশি ছিল। পাগল বেশি হুকুম হলে পাগল হুকুম যাবে, আর ভালো হুকুম দিকে ভালো দিকে চলে যাবে, এটা দেখতে হবে, এর মাসালা আছে। আর হলো খারাপ, মানে বুড়ো হইতে হইতে হয়ে গেছে, কি করে হোশ নেই। অনেকে আছে কয় রাকাত নামাজ পড়ছে বলতে পারে না, আছে না এরকম? অজু কতক্ষণ পর পরে বলে যে নামাজ পড়তে আসি, অজুর কোনো খবর নাই, কিছু খবর নাই, এরকম করতে আসে, এগুলো খারাপ বলে এটাকে। বৃদ্ধ হইতে হইতে খুব বেশি হলে সাধারণত এটা হয়। এরকম ব্যক্তির উপরে বিশুদ্ধ মতে তাদের উপরে সওমও নাই, কাজাও নাই। এটাও পাগলের হুকুমের ভিতরে পড়ে, মানে তাদেরও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে হাদিসটার উপরে আমল করে, এটা কি, যে ও আনিল মাজনুনে হাত্তা ইয়াফিক, যে ব্যক্তি কি বলে জানে না, সে ততক্ষণ পর্যন্ত হুঁশে না আসছে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো, এই ব্যক্তির হুঁশে আসে না, এই ব্যক্তির হুঁশে আসে না। হ্যাঁ, তিন ধরনের হইলো, কয়টা হইলো তাহলে? একটা হলো একবারে পাগল, একটা হলো মানসিক চাপ পাগল, একটা হলো বৃদ্ধতার কারণে পাগল। এই তিন ধরনের ব্যক্তি এর ভিতর বাইরে, মানে শরীয়তে এর ভিতরে বাইরে চলে যাবে। এদেরকে জোর করে, এদের জন্য যারা যারা কাফার আদায় করে, ভুল কাম করে, অনেক কি করে ওদের জন্য কয় আপনার বাবা তো নামাজ পড়ায় নাই শেষে, কাফারা দেন। অনেকে আছে সওমের কাফারা দেন, এগুলো বুয়া কাজ, শরীয়তে এটা নাই। তাদের উপরে কোনো কাফারাও নাই, কাজাও নাই, কথা বুঝছেন তো? এটা শরীয়তে বাড়াবাড়ি করতেছে, এটা আসলে নাই, কারণ তার তো হুঁশ নাই। এই জন্য এই সময় কাফারা কেউ দিল না, কাফারা দিল না করে ঝগড়া করতেছে হুজুররা, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব ঝগড়া করতে, এগুলো শুনবেন না বলে আসলে শরীয়তে এগুলোর উপরে শরীয়তের বাধ্যবাধকতা আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছে। এজন্য হাদিসে আছে, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বৃদ্ধ যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে এবং হাসরের দিন সে উঠবে, ইয়া রব, আমি এমন অবস্থায় চলে গেছিলাম, আমাকে এই বাচ্চারাও মিলতো, দিলাম, আর তো আমি তো বলতে পারতেছি না। আল্লাহ তাআলা তাকে আলাদা হিসাব নেবেন, তার জন্য এটার জন্য আর বাধ্যবাধকতা শরীয়তে দেয় না, বুঝলেন তো? এই শরীয়তে আসবে না। তাহলে আমরা এটাও পাইলাম যে যাদের এরকম অবস্থা চলে গেছে তাদের বিধান। আরেকটা হলো ভালো সে কিন্তু বেহুশ হয়ে গেছে কোনো কারণে, আরেকটা অবস্থা আছে, কয়টা গেল? তিনটা গেল, এটা 4 নম্বর অবস্থা। আরেকটা হলো ভালো হয়েছে, ভালো কিন্তু বেহুশ হয়ে গেছে। বেহুশ হলে মানুষ হঠাৎ করে, এটা কিন্তু আগের 3 অবস্থার কোনোটাই হয় না, এটা বেহুশ হয়েছে হঠাৎ করে। কিন্তু অনেক সময় হঠাৎ করে কোনো কারণে সেন্সলেস হয়ে গেছে। যদি কেউ সেন্সলেস হইয়া আবার ভালো হইয়া যায় তাহলে তার সওম হয়ে যাবে। সওম অবস্থায় সেন্সলেস হয়েছে আবার ভালো হয়েছে আগ পর্যন্ত, তাহলে তার সওম হয়ে যাবে, কোনো সমস্যা নেই এটা। নাহলে তো মানুষ তো এরকম ঘুমের মধ্যেও সেন্সলেস বোঝা যেতে পারে, এটা বলার তো কোনো কিছু নেই। কিন্তু যদি কোনো সারা দিন ধরে করে, যদি মানে সে ধরেন সে রাতের বেলা সেন্সলেস হয়েছে, সারাদিন এই অবস্থায় আছে, তো কিছু খায় টায় নাই, এরপরে সন্ধ্যার সময় ফজর মাগরিবের পরে বললো যে ঘুমসা আসছে, ওর কথা আমার সওম হয়ে গেছে, হইব না? হয় নাই, কারণ তার কি ছিল না, নিয়ত ছিল না এবং তার কর্মকাণ্ড জড়িত ছিল না। এজন্য যে ব্যক্তি সারা দিন এরকম থাকবে শেষ পর্যন্ত, তার সওম হয়নি। এখন প্রশ্ন, যদি শুরুতে হয়, শুরুতে ঠিক আছিল, মাঝখানে হয়ে গেছে, হ্যাঁ বেহস তাহলে সওম হয়ে যাবে, মাঝখানে শেষে ভালো হয়ে গেছে, সওম হয়ে যাবে। আচ্ছা, তো যদি কেউ ইয়াতে হয়েছে, আজকাল যেগুলি ইনজেকশন নেয় অথবা কি জানি, ওই যে এগুলি নিয়ে ইনসুলিন কিছু নিয়ে বেহস হয়, এগুলো বিধান কি? বেহসের বিধান, ওগুলি বেহসের বিধান আসবে। অর্থাৎ যদি সে এই অবস্থা, এটা যদি কোনো তার শরীরের ভিতরে এফেক্ট করে, বেহস বাড়াই ফেলে, তাহলে তার সওম হবে না। যদি কোনো সে ওই এই অবস্থায় সন্ধ্যা পর্যন্ত চলে আসে, আর আবার হুঁশে চলে আসলে মাঝখানে কোনো অপকর্ম না করলে তার সওমটা হয়ে যাবে। বিদ্যুৎটা তার বেহসের মতো হুকুমটা আসবে, বেহসের হুকুম পুরোপুরি তারপরে জারি হবে। কেউ যদি কোনো কি করে অতিরিক্ত কিছু, অনেকে আসে এটা, হ্যাঁ মাদক নেয়, মাদক কিছু একটা নেয়, যদি কোনো বেহস বা কিছু, অনেকে আছে এটা নাকের মধ্যে টানে, তাই না? অনেকে আছে নাক দিয়ে টানে, তো এইটার হুকুমে একই হুকুম আসবে, বেহসের হুকুম আসবে, বুঝলেন তো? এর অবস্থায় যদি কোনো কিছু না খেয়ে থাকে, তাহলে যদি কোনো আবার ভালো হয়ে যায় তাহলে তার সওমটা হয়ে যাবে। কিন্তু যদি কোনো সেইটা যদি কোনো সন্ধ্যা পর্যন্ত গড়ায় তাহলে আর হবে না, সন্ধ্যা পর্যন্ত গড়লে তার হবে না, কারণ সে তো এই অবস্থা তার হুঁশের ছিল না, অর্থাৎ শেষ পর্যন্ত ছিল না, প্রথম থেকে শেষ পর্যন্ত সে হুঁশের মধ্যে ছিল না। মাঝখানে গেলে হয় আগে দিয়ে এবং শেষ পর্যন্ত ফুল টেনে ফেললে তার এটা হবে না, বুঝছেন তো? তাহলে তার সওমটা হবে না। আরেকটা আছে, একটা বাকি গেছে, এটা 5 নম্বরটা, তাই না? একজন মানুষ যে সবই ঠিক আছে কিন্তু বিবেক ঠিক নেই, সব হাঁটে চলাফেরা করে, পাগল না কিন্তু হঠাৎ করে তার মাথার কাজ করতেছে না কোনো কিছু, তার সওম হবে না। হ্যাঁ,
মন ভোলা মানুষ হতে পারে, মানে কিছু তার কিচ্ছু বুঝে না, কি করতেছে কোনো হুঁশ নাই। এটা ওইরকম না যে ব্যক্তি বুড়ো হয়ে গেছে, এটা না। যুবক মানুষ অনেক সময় মানুষে কাউকে কিছু ভুলে গেছে। অনেক সময় আছে না, মানুষ তার বাড়িঘর ভুলে যায়, সমাজ ভুলে যায়, কি হয়েছে ভুলে গেছে, বলতে পারে না তার বাড়িঘর কি হয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে সে এমন অসুস্থতা যে তার ব্রেন হারিয়ে ফেলছে। এই ব্যক্তির কি সওম হবে কিনা? বিশুদ্ধ মতে তারও সওম হবে না, তার উপরে সওম ফরজ না। না, তারও সওম ফরজ না, ফরজই না তার উপরে, কারণ সে তো এখন ব্রেনের কাতারে নাই, মানে যেটা আকল যেটা কাজ করে তার কাতারে নাই, সুতরাং তার হবে। তবে যদি কোনো কেউ ইচ্ছাকৃত নষ্ট করে তাহলে সে গুনাহগার হবে। ইচ্ছাকৃত নষ্ট তো অনেকে করে, যেমন অনেকে ডাইল খায় বা খায়, এই জাতীয় যদি কোনো কেউ খায় তাহলে তার কি হবে, সে আমলু নাকিদা কাসদি, তার ইচ্ছার বাইরে গিয়ে তারপর এটা ফরজ হবে, গুনাহগার হবে, এবং সেটা কাজা করতে হবে অন্য সময়, এবং এটা গুনার কাজ হবে তার জন্য।